হ্যালো, কেমন আছো সবাই? তো শুভ পয়লা বৈশাখ সবাইকেই জানাই। বাংলা নববর্ষ আমাদের জাস্ট গেল 15ই এপ্রিল, মানে হচ্ছে পয়লা বৈশাখ, গত পরশু। তো আমি যেহেতু আমার মায়ের অপারেশন হয়েছে, একটা স্পাইন সার্জারি হয়েছে, তার ডিটেল নিয়ে আমি পরে একটা মানে পোস্ট করব, ভ্লগ করব। বাট তার জন্য মোটামুটি আমি কদিন ছুটি নিয়েছিলাম মাকে ফুললি টেক কেয়ার করার জন্য। আর তো পয়লা বৈশাখটা বাড়িতেই কাটলো। তো মায়ের জন্য দুধ পটল রান্না করেছিলাম। আমি তো বলবো দই দুধের যুগলবন্দি, তারও রেসিপিটা আমি পরে দেবো। আর সকালে দেখলে পুজো করেছিলাম আমার বাড়িতে, তো প্রচুর ঠাকুর, তো সবাইকেই নতুন জামা কাপড় পরিয়েছি। তোমরা জানিও কেমন লাগলো। আর এই যে লিওরিমোকেও সাজিয়েছিলাম বিকালবেলার দিকটায়, ওরা লাল কালারের জামদানি পরেছিল। তো ওদের যে ডিজাইনার আছে আইভি, তার থেকেই নেওয়া। আমি ম্যাক্সিমাম জামা কাপড় ওর থেকেই নিই। তো কেমন লাগছে ওদেরকে অবশ্যই জানিও। হ্যাঁ, এই কালো টিকাগুলো ওদের আমি পরাই, কাজল, যেহেতু ওদের একটু নজর দোষ লেগে যায় মাঝে মাঝে, দেখেছি শরীর টরীর খারাপ করে। তো যাই হোক, পয়লা বৈশাখটা বাড়িতেই কাটলো। আমি মোটামুটি নিজে কোনো নতুন ভালো জামা কাপড় পরিনি যাতে ক্যামেরার সামনে আসা যায়, তাই ইচ্ছে থাকলেও সেটা করা যায়নি। তবে হ্যাঁ, নতুন তো অবশ্যই পরেছিলাম, বাট ওই বাড়ির পোশাক। তো তোমরা কেমন করে কাটালে জানিও, আর লিওরিমোকে কেমন লাগছে জানিও। আর ওদের দুজনের একটা খুব কিউট মোমেন্ট, আমি ক্যান্ডিড মোমেন্ট ধরে রেখেছি। দেখো কি সুন্দর ওরা বসেছিল, ট্রিটের জন্য ওদের বসেছিলাম যে বসো, ফটো তুলবো আর ট্রিট দেবো। তো সেই জন্য ওরা বসেছিল, আর রিমো কি সুন্দর আদর করে দিচ্ছিল লিওকে। তো এই বন্ডিংটা ওদের দুজনের মধ্যেই আছে। তো চলো, এই যে রেসিপিটা দেখালাম, মানে জাস্ট কিছু একটু ভিডিও ক্লিপ আমি অ্যাড করলাম। কিছুই না, সমস্ত কিছু মশলা দিয়ে মেখে তারপরে তোমার পটল আলুটাকে ভেজে নিয়ে তার সাথে এরকমভাবে যখন গ্রেভির মতো হবে, গ্রেভিটা করার জন্য আমি ইউজ করেছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে। কিন্তু এভাবে নাড়তে হবে, আর তারপরে দুধ দিয়ে নাড়তে হবে। আমার এখানে 500 পটল রান্না করেছি, আমি প্রায় 200 থেকে 250 মতো মোটামুটি দুধ দিয়েছি। তোমরা কমও দিতে পারো, আমি ঝোল ঝোল রেখেছিলাম। তো আমি দুটো টেক্সচারই দেখাবো তোমাদের। ড্রাই করলে তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খেতে পারো, দারুণ লাগে। ইভেন পোলাও দিয়েই ভাল লাগে। আর পাতলা করে করলে তো অবভিয়াসলি ভাত দিয়ে তোমরা খেতে পারো। আমরা ভাত দিয়েই খেয়েছি বলে আমি পাতলা রেখেছি। তো চলো, কেমন লাগলো। এটা সম্পূর্ণ ভেজ রেসিপি, কোনো ধরনের গার্লিক, অনিয়ন কিছুই নেই। জিরে, ধনে, গরম মশলা এইসব দিয়ে করা। আর তোমরা কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিওতে চলে আসবো, ততদিনের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাইকে ভালো থেকো।